হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আপনাদের রিটেন পরীক্ষা একেবারে নিকটবর্তী এসেছে। এই শেষ সময়ে আপনাদের যা করণীয় রয়েছে, যেগুলো আমি নিজে অবলম্বন করেছিলাম, সেই বিষয়গুলো আসলে আপনাদের কাছে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। রিটেন পরীক্ষার আগে যেগুলো আপনাকে জেনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার শেষ সময়ে আপনাদের নিজেকে স্থির থাকতে হবে, কোনো টেনশন করা যাবে না, কোনো উত্তেজিত হওয়া যাবে না, এবং যে প্রশ্নগুলো পড়েছেন সেগুলো রিভিশন করতে হবে। নতুন প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। তার মানে এতদিন যে প্রশ্নগুলো পড়েছেন সেগুলো শুধু রিভিশন করবেন, আর নতুন বা এর বাইরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। সর্বদা চলতে ফেলতে পয়েন্ট ও সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করুন। যে প্রশ্নের উত্তর কম মান থাকছে সে প্রশ্নটি কিছুক্ষণ পরে নিতে পারেন। তার মানে আপনি পড়লেন, দেখলেন একটা প্রশ্নের 5টা পয়েন্ট মনে আছে আর 5টা নাই, একবার দেখে নিতে পারেন। এভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করে তোলেন। মনে রাখবেন, লেখার উপর নির্ভর করবে আপনার রিটেন রেজাল্ট, তাই অবশ্যই লেখার প্র্যাকটিস করবেন। লেখা ভালো করার জন্য ২-৩ ধরনের লেখা লিখুন এবং ওখান থেকে যে কোনো একটি লেখা সিলেক্ট করুন এবং তা অনুযায়ী লেখার চেষ্টা করুন। মনে করেন আপনি একবার একটা লাইন এটা লিখলেন, একবার এটা লাইন এটা লিখলেন, আর একবার এটি লিখলেন। এখন এই ৩ লাইনের মধ্যে আপনার কাছে যেটা পছন্দনীয় মনে হচ্ছে যে এই লেখাটি আমার কাছে পারফেক্ট, সেই লেখাটি সিলেক্ট করে ওই রকম করেই ২-৩ পেজ লেখার চেষ্টা করেন, দেখবেন অটোমেটিক আপনার লেখা ওরকম হবে। লেখার উপর ডিপেন্ডস করে আসলে রিটেন রেজাল্ট এনটিআরসি। সময় মেনটেন করুন। সময় মেনটেন না করলে ১০০ মার্কের উত্তর করতে পারবেন না। অর্থাৎ একটা প্রশ্নতে আপনি যতটুকু সময় পাবেন ঠিক ততটুকু সময়ের মধ্যে আপনার প্রশ্নটি কমপ্লিট করতে হবে। আসলে অনেকজনে সময় মেনটেন করে পারে না, এজন্য ১০০ মার্কের অ্যান্সারও করতে পারে না, সেজন্য তাদের কিন্তু রিটেন রেজাল্টও নাও আসতে পারে। প্রশ্নের উত্তর বেশি দীর্ঘায়িত করবেন না। ১০ পেজের জায়গায় আপনি ৭ পেজ লিখুন, কিন্তু লেখা ভালো করে লিখুন। এইটাই হচ্ছে এখানকার মেইন কথা। আপনি কম লিখুন কিন্তু লেখা ভালো করুন। মনে রাখবেন, অনার্সের মতো ৪ ঘন্টা এখানে সময় পাবেন না। ৪ ঘন্টা এখানে কিন্তু সময় পাবেন না। তবে প্রশ্ন অনার্সে যেমন ছিল এখানেও তেমন। তারপর অনার্সে ৫টা সংক্ষিপ্ত, 5টা রচনামূলক ছিল, ওই ৪ ঘন্টা। এখানেও 5টা প্রশ্ন, 5টা সংক্ষিপ্ত, 5টা রচনামূলক, এখানে ৩ ঘন্টা। তাহলে ১ ঘন্টা কমে আসতেছে, তাই অবশ্যই লেখার পরিমাণও কমাইতে হবে। অনার্সের মতো বেশি লিখতে দেন না, নাহলে কিন্তু শেষ পর্যন্ত দেখতেন যে 5টা প্রশ্ন 4টে বা 3টে লিখতে আপনার টাইম শেষ। তাই ৩ ঘন্টা লিখতে হবে। অনার্সের চেয়ে একটু কম লেখার চেষ্টা করুন। মনে রাখবেন যে অনার্সে ৪ ঘন্টায় যে প্রশ্ন লিখছেন এখানেও কিন্তু ৩ ঘন্টায় ওই একই প্রশ্ন লিখতে হবে। তাই যেহেতু সময় ১ ঘন্টা কমে যাচ্ছে সেহেতু লেখার পরিমাণ কমাবেন। অবশ্য আমরা কোন প্রশ্নের মার্ক কতটুকু লিখবেন সে সম্পর্কে আমরা ভিডিও দিয়েছি, যে রচনামূলক ১০ মার্কের জন্য কতটুকু লিখবেন, ১৫ মার্কের জন্য কতটুকু লিখবেন, সেগুলো কিন্তু আমরা আরেকটি ভিডিওতে দিয়েছি। আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। সো যদি এরকম টিপসগুলো আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা ভাইবা রিলেটেড বিভিন্ন তথ্য আপনাদের দিয়ে থাকবো এবং ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ মডেল টেস্ট আপনাদের কাছে শেয়ার করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আসসালামু আলাইকুম।